মানে এতটাই আমাদের মানে এলাকার মধ্যে একটা আমরা সবাই ভাবতাম যে আমাদের একটা এলাকায় একটা ডাক্তার আছে মানে আমাদের একটা গর্ব ছিল, সেই গর্বটা আজকে শেষ হয়ে গেল। ভরসাও ছিল, একটা ভরসা খুব খুব ভরসা ছিল যে আমরা ভাবতাম যে আমাদের রাত বেরাতে কিছু হলে তার কাছে যাব, কিন্তু আমরা এখন কার কাছে যাব? এখন আমরা হাসপাতালে যেতে তো ভয় পাচ্ছি। আমরা সঠিক বিচারটা চাই, আমরা সঠিক পাড়ার আমাদের ভাইজি আমাদের মেয়ে সমতুল্য, ছোটবেলাতে দেখে এসেছি, খুব নিষ্ঠার সহিত ওর বাবা মা ওকে বড় করেছে এবং আমাদের সব থেকে বড় বেদনা হচ্ছে আমাদের পাড়ার মেয়ে হারিয়েছি এবং আমাদের পাশে একটা মানে সম্পূর্ণ পরিমাণে একটা ডাক্তারকে আমরা হারিয়েছি। আমাদের পাড়াগতভাবে আমরা খুবভাবে মানে মর্মাহত আমরা সবাই। The Indian Express visited the neighborhood of the Kolkata rape and murder victim and found a locality in shock. They fondly remember the doctor of the neighborhood and they tell us why nothing less than unadulterated justice will do. আমরা চাইছি যে দোষী তার শাস্তি হোক এবং শাস্তি এরকম হোক যেন সারা পশ্চিমবাংলায় লোক যেন অন্যায় করতে দ্বিতীয়বার না ভাবে, এরকম একটা শাস্তি হোক। আমরা কালকে শুনলাম সিবিআই হয়েছে ব্যাপারটা, দেখি কতদূর কি হয়। আমরা পাড়াগত ব্যাপারে আমরা রবিবার দিনকে আমরা একটা শান্তি মিছিলও করেছিলাম, প্রায় 500 লোক নিয়ে পাড়ার যত মহিলা ছিল পুরুষ ছিল সবাই বেরিয়ে এসেছিল এবং আমরা কালকে গেছিলাম ওনাদের বাড়িতে দেখা করতে। ওনার বাড়ি থেকে বলা হলো যে আজকে তোমরা ভাই আজকে এসো না, কালকে আসো। তা আমরা আজকে ঠিক করেছি পাড়াগত ব্যাপারে আবার একটা বিকাল দিকে আবার যাবো, আমরা গিয়ে বাবা মার পাশে দাঁড়াবো, গিয়ে বলবো ওনার পাশে আছি আপনার, এই নিয়ে আমরা যাব। আর আমরা চাইছি যে দৃষ্টান্ত একটা শাস্তির ওপর। এই ঘটনায় কি মনে হয় আর কেউ জড়িত হচ্ছে? কিছুতে অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, অ্যারেস্ট তো হচ্ছে, মনে হয় না একার পক্ষে এত কিছু করা সম্ভব হবে। আমাদের প্রত্যেকেরই মানে ধারণা যে এর প্রতি আরও লোকজন আছে, আর নাহলে একজনের পক্ষে এটা হতেই পারে না কোনো। আর এ তো চেম্বার ছিল, কাজকর্ম করতো। আমার যে দোকান দেখছেন তার পাশেই চেম্বার ছিল, ও প্র্যাকটিস করতো। আমার দোকানের ওর মা বাবা আসতো, ও আসতো আমার দোকানে, আমাদের সাথে সুসম্পর্ক খুব ছিল। এখানে যে যাতায়াত করতো মনে হতো কোনো দিন কোনো আমরা বাজে কিছু দেখিনি মেয়েটা। মানে এতটাই আমাদের মানে এলাকার মধ্যে একটা আমরা সবাই ভাবতাম যে আমাদের একটা এলাকায় একটা ডাক্তার আছে মানে আমাদের একটা গর্ব ছিল, সেই গর্বটা আজকে শেষ হয়ে গেল। ভরসাও ছিল, একটা ভরসা খুব খুব ভরসা ছিল যে আমরা ভাবতাম যে আমাদের রাত বেরাতে কিছু হলে তার কাছে যাব, কিন্তু আমরা এখন কার কাছে যাব? এখন আমরা হাসপাতালে যেতে তো ভয় পাচ্ছি। যে হসপিটালে যে ডাক্তারদের যদি সিকিউরিটি না থাকে তাহলে আমাদের জনসাধারণ কী হবে? আমরা কী সেবা পাবো এখানে? আমরা তো কিছু এখন মানে কল্পনা করতে পারছি। আমাদের এই কয়েকটা দিন আমাদের খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গেছে আমাদের এখানকার এলাকাবাসী সবাই। আমরা চাইছি এটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি যে করেছে। আর মেয়েটা তো আসবে না, যাওয়ার যেটা চলে গেছে। এখন আমরা চাইছি ওর মা বাবার পাশে দাঁড়াতে এবং ওনার মা বাবা যেন কিছু একটা বা উনি যেন ভাবতে পারে যে আমার এলাকার লোক আমার পাশে আছে। এই যে আপনার পাড়ায় একটা তো বড় ঘটনা ঘটে গেছে, সিবিআই তদন্ত দিয়েছে, কি চাইছেন আপনারা? এত বড় অন্যায় সিবিআই তদন্ত দিয়েছে, তো খুব পরিষ্কার বিষয় হয়ে গেছে যে বিচার হবে। আমরা সঠিক বিচারটা চাই, আমরা সঠিক পাড়ার আমাদের ভাইজি আমাদের মেয়ে সমতুল্য, ছোটবেলাতে দেখে এসেছি, খুব নিষ্ঠার সহিত ওর বাবা মা ওকে বড় করেছে এবং আমাদের সব থেকে বড় বেদনা হচ্ছে আমাদের পাড়ার মেয়ে হারিয়েছি এবং আমাদের পাশে একটা মানে সম্পূর্ণ পরিমাণে একটা ডাক্তারকে আমরা হারিয়েছি। আমাদের পাড়াগতভাবে আমরা খুবভাবে মানে মর্মাহত আমরা সবাই। আমরা বিচারটা পরিষ্কারভাবে আমরা একটা ভরসাও হারালেন বলতে গেলে, একটা নিজের একটা ভরসা, বড় ভরসা। পাড়ায় বুঝতেই পারছেন, সবার পাড়ায় যদি একটা ডাক্তার থাকে তাদের তো একটা ভরসা থাকে যে পাশে ডাক্তারটা আছে। আমরা পাড়াগতভাবে যেটা হারিয়েছি আমরা সেটা সেই বেদনাটা আমরা বুঝতে পারছি। ছোটবেলা থেকে ওর চলাফেরা, ওর খেলাধুলা সব আমাদের পাড়ার সাথে। আমাদের মানসিকতা সেই জায়গায় নেই। আমরা পরিষ্কার নির্দিষ্ট একটা বিচার চাই, যে স্বচ্ছ বিচার, যে ও বিচারটা পাক, ওর আত্মাটা শান্তি হোক। আমরা পাড়াগতভাবে এটাই চাই। আশা করছেন বিচার কি ঠিকঠাক দিবে? কি মনে হচ্ছে? হ্যাঁ, বিচার ঠিকঠাক হবে এবার সিবিআই নিয়েছে? দেখুন, এইটার আমরা পাড়াগতভাবে বলতে পারি যে বিচার সঠিক হবে না হবে, জুডিশিয়ারি কথা তো আমরা বলতে পারি না দাদা। আমরা পাবলিক আমরা চাইছি যেটা, যে বিচারটা চাই। প্যারালালি এটাও একটা ব্যাপার ছিল, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পাড়ায় এসেছিলেন, তিনি রবিবার অবধি ডেডলাইন চেয়েছিলেন, তারপরে সেটা সিবিআই হয়েছে। ঠিক আছে, সবাইকে আমরা গ্রহণ করছি, কিন্তু এই বাচ্চাটার বিচার আমরা চাই।